আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। কয়েকদিন ধরে শুধু মনে মনে ভাবছি, কিন্তু সেই ভাবার কাজটা আর করে ওঠা হচ্ছে না। তো আজ দেই কাল দেই এরকম করতে করতে দিনগুলোই পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাঁশের জলও এখনও শুকায়নি, ওই বাঁশের মধ্যে শীতগুলো পড়ে আছে। তো দেখো আমি কম্বলগুলো নিয়ে আসলাম, এগুলো রোদে দেবো। বেশি দিন থাকলে না কেমন যেন একটা গায়ে মানে কম্বলগুলোর গায়ে গন্ধ ধরে যায়। সেই জন্য দেখো আজকে একদম সকাল সকাল একদম রোদই আসেনি, এখনই দিয়ে দিচ্ছি, নাহলে টার একদম ভর্তি হয়ে যাবে, সবাই জামা কাপড় দিয়ে দেবে, জায়গা আর পাবো না। তো যে নিচে যে কম্বলটা পাতি ওটাও নিয়ে আসবো, আগে গায়ে দেওয়ারগুলো দিয়ে দিচ্ছি। তো বাঁশের মধ্যে ওই শীতগুলো আটকে আটকে ছিল। তো হচ্ছে কি আমি একটু বাড়ি দিয়ে শীতগুলো ফেলে দিয়ে এখন দেখো কম্বলগুলো দিয়ে দিলাম। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 7:30 থেকে 8টার মতো বেজে গেছে। তো দেখো এখন বাসি কাজকর্মে লেগে পড়লাম। তো এই কম্বলটা পাতা আছে, সেই জন্য না বিছানার চাদরটা আর মানে অনেক দিন হয়ে গেল, প্রায় 10-12 দিন পার হয়ে গেল, বিছানার চাদরটা আর পাল্টানো হচ্ছে না। সেই জন্য আজকে যেহেতু কম্বলটা তুলেছি, সেই জন্য যে বিছানা একটা ধোয়া চাদর পেতে নিচ্ছি। তো দেখো বিছানার চাদরটা টান টান করে পেতে নিলাম। পেতে নিয়ে মানে আর যা সমস্ত কাজ বাজ ছিল মোটামুটি সবই করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি হচ্ছে কি সকালবেলা কাজের চাপে তো দেবাকে বই নিয়ে পড়াতে মানে বসতেই পারি না। তো ওকে ওখানে রোদের মধ্যে দিয়েছি, মানে খাতার মধ্যে দাগ টেনে টেনে দিয়েছি লেখার জন্য, লেখাগুলো কমপ্লিট করেছে। এখন একটু ওকে নিয়ে পড়াতে বসলাম। যেহেতু আজকে স্কুল যাবে না, শনিবার, তো আমি ভাবলাম একবারে সোমবার থেকেও স্কুলে যাবে। তো এদিকে ওকে বই পড়াতে পড়াতে একদম 10টা বেজে গেছে আমার। আজকে রান্নাবান্না করতে খুবই কিন্তু আমার দেরি হয়ে গেছে। তো দেবার বাবা এক জায়গায় গেছে, তো ওর বাবা বাড়িতে থাকলে তো হচ্ছে কি ওকে নিয়ে একটু পড়াতে পারতো, কিন্তু ওর বাবার কাছে না বেশি একটা পড়তে চায় না, আমাকে একটু ভয় পায়, কিন্তু ওর বাবাকে একদমই ভয় পায় না। সেই জন্যে না পড়তে চায় না, পড়তে বসলে কীরকম যেন করে বাবার সঙ্গে। তো দেখো ওর বাবা চলে আসলো, তো ওর বাবাকে এখানে করে দিলাম, বললাম যে তুমি পড়া, আমার দেরি হয়ে যাচ্ছে, রান্না বান্না করবো, স্নান করব। তো আর কি হয়েছে, সকাল থেকে কারেন্টটাও ছিল না, সেই জন্যে ওকে ওই যে পড়াতে বসালাম। কারেন্ট না থাকলে না কল দিয়ে একদমই জল বেরোতে চায় না। তারপরে কারেন্ট আসলো, স্নান করলাম। তো দেখো দেবা সকাল সকাল পড়াশোনা করে এখন ভাত খাচ্ছে, নিরামিষ ঘরে ভাত হয়েছে, ওখান থেকে নিয়ে এসে ও খাচ্ছে। আর এদিকে দেখো আমি এখন শ্যামাই খাচ্ছি। তো কি বলো তো, শ্যামাই খাচ্ছি কারণ হচ্ছে আমার জায়ের বাড়িতে হচ্ছে কি শ্যামাই রান্না করেছে, জায়ের মারা এসছে শ্যামাই নিয়ে। তো সেই শ্যামাই রান্না করছে, দেবাকে দিয়েছে এক বাটি খাওয়ার জন্য। তো দেবা খাবে না, মানে অল্প একটু মুখে দিয়ে ওর নাকি ভালো লাগে না, সেজন্য খাবে না। তা আমি এখন খেয়ে নিচ্ছি। তো স্নান করে পূজা দিয়ে প্রসাদ নিয়ে তারপরে হচ্ছে কি আমি শ্যামাই একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে যে তরকারি পাতিগুলো সবগুলো বসে বসে কাটলাম, ভাত বসিয়ে দিয়েছি। তো ওই যে দেখো পিছনে আমার এই বিছানার চাদর জামা কাপড় সেগুলো আছে, ওই যে কারেন্ট ছিল না জন্য এগুলো কিচ্ছু আর ধোয়াধুয়ি হয়নি। তো কারেন্ট না থাকলে না সকালবেলা যদি কারেন্ট না থাকে তাহলে অনেকটা কাজে লেট হয়ে যায়। তো বাসন কোসন মাজাও কিন্তু হয়নি, স্নান টান করে পূজা দিয়ে তারপরে হাঁড়ি কড়াই যেগুলো ছিল ওগুলো মেজে নিয়েছি। তো অনেক কিছু সবজি কাটাকাটি আমার হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একবারে কলপারে নিয়ে এসে এখন ধোয়াধুয়ি করে নিচ্ছি। তো শাকগুলোর মধ্যে এত বালু কিচকিচ করে, অনেক কয়েকবার না ধুলে না মনটা শান্তি লাগে না। যদি আবার খাওয়ার সময় দাঁতের মধ্যে বালু পড়ে তাহলে তো বকা খাবো। তো সেই জন্যে শাকগুলো একদম ভালো করে হাত দিয়ে দেখো কিভাবে ধুয়ে নিচ্ছি। তো সিম আলু কেটে নিয়েছি,
তো হচ্ছে কি করলা ছিল কয়েকটা, সেগুলো দিয়ে আলু দিয়ে ভাজা করব, সেই জন্য কেটে নিয়েছি। তো সব কিছু এখন মানে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে হচ্ছে কি রান্নাটা বসাবো। হাঁড়ি করে ওই যে মেজে নিলাম একটু আগে, তো মেজে টেজে নিয়ে এখন জল টল নিয়ে গেছি ঘরের ভিতরে। তো জল নিয়ে গেছিলাম, আর শাকগুলো এমনভাবে ধুয়ে নিচ্ছি মনে হচ্ছে ওখানে শাক অর্ধেক হয়ে যাচ্ছে। সত্যিই অর্ধেক হয়ে গেছে, মানে এত হাত দিয়ে জোরে 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 আমি ধুয়ে নিচ্ছি, শাকগুলো ওখানে আটি অল্প একটু হয়ে গেছে। তো ভালো করে না ধুলে না মনটা একদমই শান্তি লাগে না। তো কতবার যে ধুই শাক, সেই জন্য না আমার কল পাম্প দিয়ে শাক ধোয়া আমার পোষায় না, কারণ কি কল দিয়ে জল বেরোতে চায় না, ধুতে ইচ্ছে করে না। তো সবগুলো ধুয়ে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আলু আর করলা ভাজাটা মোটামুটি আর হওয়ার দিকে। তো এরকমই একটু কাঁচা কাঁচা ধরনের ভাজা করলাম। এরকম ভাজা দেবার বাবা খেতে পছন্দ করে। তো বেশি যদি একদম তেল দিয়ে মরমর করে ভেজে নিই, ওভাবে না খেতে পছন্দ করে না। তো ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এখন। দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। দুই পাশে রান্না করলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যদি সব কিছু রেডি থাকে তাহলে দুই পাশে আমি রান্না করি, মানে গ্যাসের দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিই। তো এদিকে দেখো ডিম ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ করেছিলাম, ডিমগুলো এখন ছুলিয়ে নিচ্ছি। তো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। আলু আর আজকে আর সেদ্ধ করিনি, আলু ওই মাংসের আলু যেরকম করে মানে কেটে হচ্ছে কি ভাজা ভাজা করে নেয় ওরকম করে আজকে রান্না করব। আর সত্যি আজকে ওভাবে রান্না করেছি বলে দেবা অনেক কয়েকবার ভাত খেয়েছে আলুগুলো দেখে দেখে। দেবা ভেবেছিল যে সত্যিকারের মাংস রান্না করেছে। ওই নামানোর আগে একটু হচ্ছে কি গরম মশলা বাটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো এদিকে তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। রসুন ফোড়ন দিয়ে শাক করলে শাকটার টেস্টই আলাদা লাগে, মানে খুবই সুন্দর স্বাদ হয়। তো এখানে হচ্ছে কি মিশালি শাক, দেখো হচ্ছে কি শাকটা আমি রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। শাকের মধ্যে কাঁচা লঙ্কা না দিলে তো একদমই ভালো লাগে না। তো শাক বসিয়ে দিয়ে এদিকে সিম চচ্চড়ি বসিয়ে দিয়েছি। সিমের মধ্যে আলু আর সিম দিয়ে দিয়েছি, মানে সিমের মধ্যে বাটা দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন আর সর্ষে বাটা। তো নামানোর আগে একটু ধনে পাতা কুচি করে রেখেছি, তো ধনে পাতা কুচিটা দিয়ে এখন নামিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। তো এদিকে আমার শাকটাও কিন্তু আর হয়ে গেছে, দেখো কতগুলো শাক ছিল কটুক হয়ে গেল। তো আমার দুইজনের জন্যে একদম পারফেক্ট, এরকমই হয়ে যায়। তো এদিকে ডিম আলুগুলো ভাজা করছি, ডিম আলু ভাজা করে ডিমের মশলা দিয়ে দেখো রান্না কমপ্লিট আমার। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার জন্য ভাত বেড়ে নিয়েছে। সিম চচ্চড়ি, শাক ভাজা, আলু করলা ভাজা, এই যে ডিমের একদম কষা কষা তরকারি আর পাঁপড় ভাজা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো দেবার বাবা দেবার সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাওয়াটা সেরে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জামা কাপড় কাচতে যাব। গিয়ে দেখি সার্ফ নেই, কালকে কতগুলো জামা কাপড় কেচেছিলাম সেই জন্য সার্ফ শেষ হয়ে গেছে। যাচ্ছি এখন দোকানে। তো তার আগে জমিতে গেছিলাম, জমিতে গিয়ে টেবিল লক্ষ্মীকে বেঁধে আসলাম। এখন যাই সার্ফটা নিয়ে এসে ফটাফট জামাগুলো ধুয়ে দিই, রোদ চলে যায়। রিয়া স্কুল যাস নাই? তো দেখো একটা সার্ফের প্যাকেট নিয়েছি সানলাইট 10 টাকার, আর দেবার জন্য একটা লেসের প্যাকেট নিয়েছি, ও খাবে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে সোজা কলপাড়ে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেব, রোদে চলে যাচ্ছে, কখন জামা কাপড় ধোবো। তো বন্ধুরা এখন বাজে 3টে বাজে। তো এখন চলে এসেছি জমিতে, আজকে কাজ বাজ বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো এখন একটা কাজ করব, হাসছি কারণ কি আমার মনটা সেই খুশি আনন্দতে বলছি। কারণ কি বলো, আগে তো আমার টুনি ছিল, যারা আগে থেকে আমার ভিডিও দেখতে তারা জানতে, কি রোদ উঠেছে, তো তারা জানতে টুনির গলায় একটা ঘুঙরু পরে দিয়েছিলাম। একটা না, অনেক কয়েকটা পরিয়ে দিয়েছিলাম। তো সেই ঘুঙরুগুলো যখন শিয়াল খেয়ে নিয়েছিল টুনিকে, তখন কিন্তু ঘুঙরুগুলো ওখানেই পড়েছিল, ওগুলো আনি নেই। তো বাড়িতে আরও দেখো ঘুঙরু ছিল, কি সুন্দর শব্দ করে না। তো সেই ঘুঙরু এখন ভুলুর গলায় দিয়ে দেবো। তো ভুলু যেই দৌড়াবে ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ করবে, তাহলে কিন্তু ভালো লাগে। চলো ভুলু আর ইয়েকে নিয়েছি, ও যে ওখানে বেঁধেছি। কতদিন ধরে ভাবছি যে ভুলু আর একটু বড় হবে, বড় হলে হচ্ছে কি ঘুঙরু পরিয়ে দেবো। এই যে ঘুঙরু, এই যে ভুলু ভুলু আয় 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 আয়, যে মালা পরিয়ে দেবো, আয় 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 ভুলু আয়। ভুলুর মালা হবে আজকে, গলায় মালা। চলো বাড়ি। তো দেখো অনেক দূরে ওকে বেঁধেছিলাম, মানে ভুলুর মাকে।
তো এখন ভুলু আর ভুলুর মাকে এদিকে বাড়ির সামনে নিয়ে আসলাম। আমাদের এদিকে যা কুকুরের উৎপাত, ওই মনে করো ধানের সিজনের সময় শিয়ালের উৎপাত, আর এই সময়টা এখন ফাঁকা জমির মধ্যে কুকুরগুলো এসে ছাগল ধরে ধরে খেয়ে ফেলে বা মেরে ফেলে। তো সেই জন্য একটু কী বলতো চোখের সামনে সামনে ভুলু আর ওর মাকে বাঁধি। তো ভুলুকে যে পরিয়ে দিচ্ছে, ভুলু খুবই দুষ্টামি করছে। তো দেখো ভুলুকে ঘুঙরু পরিয়ে দিলাম, পরে যেই সুতাটা বড় হয়েছে পরে আবার কেটে দেব। তো হচ্ছে কি দেখো ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ করছে। ভুলু বলছে এটা ভুলু হয়তো মনে মনে বলছে এটা আবার আমার গলায় কি পরিয়ে দিল। তো এখন যখন হাঁটবে ও ঝুনঝুন ঝুনঝুন করে শব্দ হবে। তখন বাড়ি গিয়ে বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো করব। দেখো আমাদের বাড়ির সামনে ধানের বিছন ফেলিয়েছে, আর এত সুন্দর হয়েছে বিছনগুলো, এগুলোর নাম নাকি পাটি বিছন। এখন চলে আসলাম গোবর নিতে। তো দেখি উঠোনটা গোবর জল দিয়ে লেপি না কি করি। এই যে গোবর শুকিয়ে গেছে রোদের জন্য গোবরগুলো। তো গোবরগুলো নিয়ে এসে এখন জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো গোবরের যেন দলা না থাকে, দলা পেকে না থাকে, তাহলে লেপতে অসুবিধা হবে। তো প্রথমে ঝাড়ু দিয়ে লেপছি। মোবাইলের মধ্যে না অনেক দেখি যে ঝাড়ু দিয়ে কি সুন্দর করে গোবর দিয়ে লেপে, ভালো লাগে। কিন্তু প্রথমে আমি চেষ্টা করলাম, কিন্তু ভালো হচ্ছিল না, আরও সময়টা আমার বেশি লাগে। সেই জন্য ওই নেতা দিয়ে আমি হাত দিয়ে লেপে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, কিছু তোমাদের সঙ্গে আমার মনের কথা, আমার দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কি বলো তো বন্ধুরা, আমার কপালটা এতটাই খারাপ, এতটাই খারাপ যে বলার কোনো ভাষা নেই। সত্যি আমি একবার করে নিজে ভাবনা চিন্তা করি, মনের মধ্যে এই চিন্তাগুলোই জাগে যে কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটে না, শুধু কি আমার সঙ্গেই ঘটতে লাগে। তো প্রথম থেকে তো ঘটে চলে আসছে, তারপরে এতদিন পর যে এই ঘটনাটা শুনে সত্যি আমার মনটা একদমই ভেঙে গেছে। তো কি বলো তো বন্ধুরা, একজন মানুষ যে জন্মগ্রহণ করে, তারপরে কিন্তু জন্মগ্রহণ করার পর সেই মানুষটাকে চিহ্নিত করার জন্য বা তার পরিচয়পত্র বের করার জন্য কিন্তু অনেক অনেক ডকুমেন্টস লাগে। তো সেই ডকুমেন্টগুলোর মধ্যে যদি কারো নাম ভুল থাকে, কারো বাবার নাম ভুল থাকে, তো একটা দুটো না হয় মানা যায়। কিন্তু কি বলো তো, প্রথম থেকেই আমার সঙ্গে এই ঘটনাগুলো কেন ঘটছে আমি একদমই বুঝতে পারছি না। তো আমরা যখন একদমই ছোট আমি আমার দাদা, তখন আমাদের এদিকে যে ডিজিটাল যে রেশন কার্ডগুলো সেগুলো হওয়া শুরু হয়ে গেছে। তো সেগুলোতে কারা বাড়িতে এসে তো কোনো কিছু নিয়ে যায়নি, আপনি কেমন করে যেন বের হয়েছে, কিন্তু সেই ডকুমেন্টটায় রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডেও আমার নাম ভুল এসছে। তো আমার নাম কিন্তু সব জায়গায় দীপালি, তো ওখানে নাম এসছে দীপা। তো যাই হোক, মনে করো ওটা আপনি এসছে, সেই জন্য ভুল হয়েছে হয়তো, বা বাড়ির পাশে কোথাও বসেছে ক্যাম্পটা, ওখানে কেউ নাম দিয়ে দিয়েছে। তারা তো জানে না আমার স্কুলের নাম বা সব ডকুমেন্টে যার নাম আছে দীপালি, তারা ডাক নামে চেনে, হয়তো ডাক নাম দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওই কথাটা না বাদই দাও যে রেশন কার্ডের নাম ভুল হয়েছে। তারপরে দেখো আধার কার্ড তো এখন মাস্ট, যেখানে যাবে সেখানে আধার কার্ডটা লাগবে। তো আধার কার্ড আমি কিন্তু নিজে বানাতে গেছিলাম। তো ওখানে নাম জিজ্ঞাসা করেছিল, ওখানে কিন্তু আমি নাম বলেছিলাম আমার নাম দীপালি। দেখো বন্ধুরা, আমার কপালটা সত্যি এতটাই খারাপ। তো লোকগুলো জেনে শুনে আমার ওখানেও নামটা ভুল করে দিয়েছে, দীপালি নাম না রেখে দীপা নাম রেখে দিয়েছে। তো যাই হোক, ওই রেশন কার্ডেও নাম ভুল হয়ে গেল, এখন আধার কার্ডেও নাম ভুল। তো বিয়ের পর অনেক চেষ্টা করার পর আধার কার্ডের নামটা ঠিক করানো হয়েছে। তো সব থেকে একটা খারাপ বিষয়, মনের মধ্যে এতটাই দুঃখ লাগে। তো আমার সঙ্গে এরকম ঘটনা সব সময় ঘটে। আরও অনেক ডকুমেন্টস, স্কুলের যে ডকুমেন্টগুলো সেগুলোতে ঠিক আছে, কিন্তু এই যে আদার্স যেগুলো আছে সেগুলোর মধ্যে সবগুলোতে আমার নাম ভুল। রেশন কার্ড গেল, আধার কার্ড গেল। এখন কি বলতো, এত বছর পর আমি জানতে পারলাম যে সেই 2013 সালে আমি বানিয়েছিলাম আমার এসসি সার্টিফিকেট। আমরা যেহেতু বর্মন, আমাদের কাস্ট বর্মন, আমরা রাজবংশী, আমাদের এসসি সার্টিফিকেট বের করতে লাগে। আমি 2013 সালে মাধ্যমিক দিয়েছিলাম। তো সেই সালে আমি এসসি সার্টিফিকেট বের করেছিলাম। তো এসসি সার্টিফিকেট থাকলে কিন্তু স্কুলে বছরে বছরে টাকা পাওয়া যায়। তো আমি সেগুলোর জন্যও কিন্তু আবেদন করেছিলাম, কিন্তু আমার টাকা ঢোকেনি। সববার টাকা ঢুকেছিল, কিন্তু আমার টাকা ঢোকেনি। আমার এসসি সার্টিফিকেট ছিল, তবু টাকা ঢোকেনি। যাই হোক, ওই যে কপাল খারাপ, যেখানে যায় ওই সোনা থেকে কয়লা হয়ে যায় নাকি, সেরকম একটা ব্যাপার।
তো এত বছর পর আমি জানতে পারলাম যে আমার এসসি সার্টিফিকেটটা যে যার কাছ থেকে বের করে নিয়েছিলাম মানে এমন ভুলভাল করে দিয়েছে, আমার এসসি সার্টিফিকেট কম্পিউটারের মধ্যে কোনো ইস্যুই করেনি। তো এখন যা সমস্ত কিছু মানে কাগজপত্র থাকে সব কিছু কিন্তু কম্পিউটারের মাধ্যমে করা হয়। তো কম্পিউটারে গিয়ে চেক করেছে, তো বলছে নাকি আমার ওই এসসি সার্টিফিকেটটা হয়নি, ওটা কী রকম করে বানিয়ে ফেলেছে, এত কাটাকাটি করেছে এসসি সার্টিফিকেটটার মধ্যে। কি বলো তো, সার্টিফিকেটটার যে একটা নাম্বার আছে, নাম্বারের মধ্যে কাটাকাটি করেছে। আমরা হলাম রাজবংশী থেকে আমাকে টাইবেল করে দিয়েছে, মানে এত ভুলভাল করেছে, মানে কি আর বলবো, কপালটা সত্যি আমার সঙ্গে এরকম সবসময় ঘটনা ঘটে। যাই হোক, তোমরা তো সবাই জানো যে এখন 25 বছর হয়ে গেলে সব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো এতদিন আমার বয়স হয়নি, সেই জন্য হয়নি। তো এখন আমার 25 বছর একদম পুরা হয়ে গেছে, এখন লক্ষ্মীর ভাণ্ডার করতে যাব। তো এসসি সার্টিফিকেট লাগে, তো এখন দেখে আমার এসসি সার্টিফিকেটটাও ভুল। তো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, ওখানেও আমার হয়নি। মানে যেখানে যাই না কেন মানে জল একদম শুকিয়ে যায়, গঙ্গা নদী শুকিয়ে মরা গঙ্গা হয়ে যায়, সেটাই হচ্ছে কথা। যাই হোক, আর দুঃখের কথা কী আর শেয়ার করবো, এই হচ্ছে কাহিনী। কপালটা এতটা খারাপ আমি মানে ভাবতে পারি, নিজের প্রতি মানে ঘৃণা লাগে যে আমার কপালটা এতটাই খারাপ যে আমার কোনো কাজই হয় না, যতই চেষ্টা করি না কেন কোনো কাজই হতে চায় না, কেন জানি না। যাই হোক, সারাদিনে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, লেপালেপি করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, টেবিল লক্ষ্মীকে ঘরে রেখে দিয়েছিলাম। এই যে দেবার জেদ ধরেছে, ওদের বাড়িতে সন্ধ্যা প্রদীপ দিবে, তারপরে আসবে। তো ওদের বাড়ি থেকে সন্ধ্যা প্রদীপ দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমাদের ঠাকুরঘর থেকে কয়েকটা ধূপকাঠি নিয়ে এসে এই যে ঘরের ভিতরে এখন দিয়ে দিচ্ছি। তো ধূপকাঠি লাগিয়ে দিয়ে দেবাকে বই নিয়ে বসাবো, তার আগে ওই যে ওর বম্মার বাড়ি থেকে আপেল নিয়ে এসে আপেলটা কেটে দিলাম, ও এখন আপেল খাচ্ছে। আর দেখো কতগুলো জামা কাপড় হয়েছে, গতকালকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি আর বেশি একটা শুকায়নি, আজকে শুকাতে দিয়েছিলাম। তো সব জামা কাপড়গুলো একসঙ্গে ভাঁজ করছি, ভাঁজ করে গোদরেজের অবস্থা একদম মানে কি বলবো, যে ভাঁজ করে রাখি, যখন জিনিস খুঁজি তখন জিনিস পাই না, তখন আবার মানে জামা কাপড়গুলো সব উলট পালট হয়ে যায়। সেজন্য আমার গোদরেজের যেই পাশটা মানে ডেলি দিনের যে জামা কাপড়গুলো রাখি একদম ভাঁজ করা থাকে না। যতই ভাঁজ করি না কেন ওই দেবার ছোট ছোট জামা, ওর জামাগুলো আলাদা করে রাখি, তবু একদম একসঙ্গে হয়ে যায় আর একদম জামা কাপড়গুলো উলট পালট হয়ে যায়। তো কী আর বলবো বন্ধুরা, এই হচ্ছে আমার কাহিনী, মানে এতটা আমার কপাল খারাপ। তো মাঝে মাঝে দেবার বাবার সঙ্গে আমি গল্প করি যে দুজনেরই কি কপালটা এতটাই খারাপ হতে লাগে। না হলেও কারো মনে করো দেখবে যে বউয়ের কপাল ভালো, বউয়ের থেকে মানে স্বামীর কপালটা ভালো হয়ে যায়, বা কারো দেখবে স্বামীর কপাল ভালো, বউয়ের যদি কপাল খারাপ থাকে তাহলে ওই স্বামীর দিয়ে হচ্ছে কি বউয়ের ভালো হয়ে যায়। কিন্তু এখানে তো অন্যটা, আমাদের দুজনেরই কপাল খারাপ, দুজনে মানে অভাগা, এতটাই অভাগা আর অভাগী, মানে একখানে হয়ে আরও একদম সব কিছু আমাদের সব কিছু এলোমেলো হয়ে গেছে, জীবনটাই যেন এলোমেলো হয়ে যাচ্ছে আমাদের। তো আজকে যখন শুনেছিলাম যে আমার এসসি সার্টিফিকেটটা ভুল, ওখানে সব কিছু ভুলভাল করে দিয়েছে, কম্পিউটারে লোড হচ্ছে না, তো তখন শোনার পর যে মনটা এতটাই ভেঙে পড়েছে না, যে সত্যি যে মনে মনে ভাবছিলাম বা দেবার বাবাকেও কিন্তু বলছিলাম যে সত্যি আমার কি কপালটা এতটাই খারাপ যে আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার সব কাজ গন্ডগোল হয়ে যায়। মানে এত বছর পর আমি জানতে পারলাম যে আমার এসসি সার্টিফিকেটটাও ভুল। সেই মনে করো 2013 সালে করেছিলাম, এখন 2025 সাল চলে আসলো, প্রায় 12 বছরে মনে করো হয়ে গেল। এত দিন পর আমি জানতে পারলাম যে আমার পরিচয়পত্র ভুল, মানে সব জায়গায় ভুল। সত্যি মনটা ভীষণই খারাপ, ভীষণ বলতে ভীষণই খারাপ, একদমই ভালো লাগছে না। যাই হোক, দেখো জামা কাপড়গুলো যে ভাঁজ করে নিলাম, আজকে ভাঁজ করলাম, কালকে আবার উলট পালট হয়ে যাবে। মানে দেবার জামাটা হচ্ছে 2 নম্বর যে একটা আছে ওখানে রেখে দিলাম, আমারটা উপরে রাখলাম, কিন্তু তবু কেন জানি না জামা কাপড়গুলো নিতে গেলে মানে একদম এলোমেলো হয়ে যায়। তো জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে হচ্ছে কি দেবাকে নিয়ে পড়াতে বসাবো। তো এই জামা কাপড়গুলো যখন তুলে নিয়ে এসে শুকায় তখন ওই চেয়ারের মধ্যে রাখি, আর চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো একদম জমিয়ে থাকে, দেখতেও খারাপ লাগে, ঘরের ভিতরে এত এলোমেলো ভালো লাগে না। তো দেবার বাবা গেছিলো সন্ধ্যাবেলা বাজারে, ওই যে এসসি সার্টিফিকেটটা নিয়ে হচ্ছে কি লোড করাতে গেছিলো, মানে কম্পিউটারের মধ্যে দেখতে গেছিলো। তো ওখানে ওই যে বলে দিয়েছিলো যে ওটা ভুলভাল হয়েছে। দেখো কত কিছু খাবার নিয়ে এসে, তো মোমো নিয়ে এসছে, চাউমিন নিয়ে এসছে দেবার জন্য, আমাদের জন্য মোমো, আর হচ্ছে কি পকোড়া নিয়ে এসছে। তো
তো ওখানে খবর পেলো যে এক জায়গায় রেশন কার্ড ঠিক করানো হয় অনলাইনের মাধ্যমে। তো ওখানে গেল, ওখানেও নাকি দোকান বন্ধ। তো এত হাসাহাসি করছি দুজনে। তো তখন দেবার বাবা বলে যে এত দুঃখের মধ্যে হাসিটা কীভাবে যে বেরোয় আমাদের বুঝতে পারি না। সত্যি সব সময় কিন্তু মনের মধ্যে কষ্ট দুঃখ থাকে, তবু না হাসার চেষ্টা করি, বা মানে কি বলো তো, সবসময় মুখটা গম্ভীর করে থাকলে না ভালো লাগে না। একটু হাসিগুলি থাকলে মনের ভিতরে যে চাপগুলো, মনের ভিতরে যে কষ্টগুলো, সেগুলো কিন্তু একটু কমে। যাই হোক, এখন এই যে মানে টিফিন করে নিচ্ছি মোমো। আর এত ঝাল লেগেছে কি আর বলবো, প্রচণ্ড ঝাল দিয়েছে, একদম লঙ্কার আচার। তো এই যে পকোড়া খেয়ে নিচ্ছি, মোমো দুজনে নিয়ে নিয়েছি, চাউমিন খাবো। দেবা বিছানার মধ্যে বসে বসে খাচ্ছে, ঠান্ডার জন্য নিচে নামতে চাইছে না। তো খাওয়া দাওয়া করে এখন দেখো দেবাকে নিয়ে পড়াতে বসেছি। রাতে রান্না বান্না করব, শুধু ভাত করব, তরকারি যেগুলো আছে সেগুলোই হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার দুঃখের কাহিনী, আমার অভাগীর কপাল আমার। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব কিছুই ভুলভাল, এখন আর আমার লক্ষ্মীর ভাণ্ডারটাও হবে না, সব কিছুতেই ভুলভাল, বয়স হয়েও এখন আর হবে না। যাই হোক, আজকের জন্য এখানে টাটা, সবাইকে শুভরাত্রি।